আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে একটা ত্রিভুজ আকৃতির জমি পরিমাপ করব। তো খুব সহজে আমরা মাপজোপ করব যেন আমরা সবাই শিখতে পারি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা ফলো করে সাথে থাকবেন। আমি ভিডিও করলে সবার আগে আপনি পেয়ে যাবেন। তা আমরা আজকে একটা পরিমাপ করব ত্রিভুজ আকৃতির জমি। আগে একটা ত্রিভুজ আঁকি। এইদিকে 90 ফিট ধরি, এইদিকে 120 ফিট ধরলাম, আর এইদিকের বাহু 160 ধরলাম বা 105, 110-এ ধরতে পারি, 110 ধরি, 110। আমাদের যেহেতু এটা একটু এদিকে এই সাইডের ইয়ে করি, ওকে বন্ধুরা, আমরা একটা ত্রিভুজ আঁকলাম এইরকম বিষমবাহু একটা ত্রিভুজ। এখন আজকে আমরা এটা পরিমাপ করব যেন এটা আমাদের কতটুক জায়গা আছে। তো দেখেন, অ্যাপসের মাধ্যমে যদি আমি করি 1 মিনিটেই বার করা যাবে। তো আমরা যেহেতু শিখব, ধরেন একটা জমি মাপতে গেলেন, এইরকম পাইলেন, বা এই জমিটাকে যদি আপনি ডবল করেন, যেমন আমি এটাকে ডবল করিয়ে দেখাই। এটার আমি একটু মুভ করে এদিকে নিয়ে আসি। ধরেন এইরকম ক্লোন করলাম, সেটা ডিলিট করে, এটা ডিলিট করে। আচ্ছা, এরপরে যদি মনে করেন আপনি গেলেন সরজমিনে, গেলে হয়তো জমিটা আবার এরকমও থাকতে পারে, এরকম এরকম। এখন আপনি যদি এটারে ত্রিভুজ করেন, ধরেন এটারে চতুর্ভুজ আকৃতি এটারে করলেন, বা এটাকে আপনি বর্গ আকৃতি ফেলেন, বাকিটা ত্রিভুজ আকৃতিতে করলেন। তো আমরা আজকে ত্রিভুজটা দেখাবো। তো ত্রিভুজটার আগে মানটা বের করি যে এটা কতটুকু আছে। ওকে বন্ধুরা, আমরা এটা পাইলাম একটা বাহু পাইলাম 110, আর এক বাহু হয়েছে 120, আর এক বাহু হইল 90। ঠিক আছে, এখন আমরা এটা খুব সহজে বার করব। তো এই সমস্ত ত্রিভুজের আকৃতির জমি সবসময় হেরন্স ফর্মুলা বার করা হয়। তো হেরন্স ফর্মুলায় যদি আপনি করতে যান, পুরো এক খাতা শেষ হয়ে যাইব গা। মানে এস এর মান দিয়ে যদি আপনি এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, তারপর আবার এস প্লাস এ, এস প্লাস বি, এস প্লাস সি, তো এরকম করতে করতে আপনার পুরো খাতা পুরো হয়ে যাবে। তো আমরা খুব ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে কিভাবে করব তা আজকে দেখাবো। তো চলেন আমরা ক্যালকুলেটরে যাই।
আমাদের যেহেতু এখানে 3টা বাহু হয়েছে, একটা হয়েছে 110, এটাকে আমরা যোগ করব, তিনোটা ফলকে এখন যোগ করব, ঠিক আছে। 110 পাইলাম, আর একটা হচ্ছে 120, আর হচ্ছে যে 90, তাহলে আমাদের টোটাল আসতেছে কত? 300, ঠিক আছে। আমাদের এই যে 3টা বাহু, তিনোটা বাহুকে যোগ করলাম। সর্বপ্রথম আপনি যখন পরিমাপ করবেন, তিনোটা বাহুকে যোগ করবেন। যোগ করার পরে এখানে আমরা কত পাইছি? 320 পাইছি। এখন 320কে আপনি 2 দিয়ে ভাগ দিবেন, ঠিক আছে। 2 দিয়ে ভাগ দিলে আমাদের এখন মেইন রেজাল্ট আসলো কত? 2 দিয়ে ভাগ দেওয়ার পরে 160, ঠিক আছে। আমরা 2 দিয়ে ভাগ দেওয়ার পরে 160 পেয়েছি, সেটাই হয়েছে 160। আচ্ছা, 160 পেলাম, আমরা 160 উঠাবো এইখানে 160। এখন এই 160কে আমরা মাইনাস করব, এখান থেকে 160-এর থেকে মাইনাস করব আমরা 90, আমরা পাইলাম 70। আবার 160 উঠাবো, এইখান থেকে মাইনাস করব 110, আবার 160 উঠাবো, এইখান থেকে মাইনাস করব 120। তাইলে আমরা 3টা রেজাল্ট পেয়ে গেলাম, ঠিক আছে। 70, 50, 40, ঠিক আছে। হ্যাঁ, আর আমাদের মেইন হয়েছে যে কত? 160। যেহেতু আমরা 2 দিয়ে ভাগ করছি, 160 পাইছি। আমাদের মেইন রেজাল্ট ছিল 320। 320-এর আমরা 2 দিয়ে ভাগ করার পরে পাইছি কত? 160। এখন এই 160 থেকে আমরা 3টা বাহুর মান বার করলাম, 70, 50, 40। এখন আমরা কি করব? যে রুট ওভার আছে, এই যে রুট ওভার আছে, আমরা রুট ওভারে ক্যালকুলেটরে গেলে রুট ওভারে করব, রুট ওভার দিব। এখানে আমাদের মেইন ছিল কত? এস এর মান 160, 160। এখন আমরা কি করব? গুণ করব। যেহেতু আমাদের এখানে 3টা বাহু পাইছি, 70, 50, 90, তাহলে আমরা উঠাবো 70, তারপরে 50 গুণন 40 গুণন, তা আমাদের রেজাল্ট আসলো কত? দেখেন, 4732, 4732.86। এখন 86কে আমরা যেহেতু 1 ফিটের কাছাকাছি, আমরা 4733ও ধরতে পারি। আচ্ছা, 86 ধরি আমরা, 4732। এখন এই 4732কে আমরা এটা পাইলাম কি? আমাদের বর্গ ফুট হিসাবে আমরা পাইলাম। এখন এটাকে আমরা কি করব? এই 400, যেহেতু আমরা জানি যে 435.6 বা 60 বর্গ ফুট হইল 1 শতাংশ জায়গা, তাইলে আমরা উঠাইব এখানে 435.6 বা 60, যেটি বলেন। তা আমাদের এখানে আসতেছে কত? 10% 86 পয়েন্ট। তার মানে আমাদের টোটাল এইখানে সম্পত্তি আসলো কত? 10% 86 পয়েন্ট। এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে দেখব যে আমাদের মানটা ঠিক আছে কিনা। যেহেতু আমাদের আগেই বলছি যে আমাদের এক বাহু হইল 100, এই যে এক বাহু হইল 100, আর এক বাহু হইল 120, আর এক বাহু হইল 90। আমরা একটা অ্যাপসের মাধ্যমে দেখব যে আমরা যে রেজাল্টটা বার করছি এটা সঠিক আছে কিনা। তো চলেন আমরা অ্যাপসে ঢুকি। যে বন্ধুরা, আমরা এখন অ্যাপসে আইলাম। যেহেতু আমরা হেরেন্স ফর্মুলাতে আগেরটা করেছি সহজভাবে, তা আমরা এখানে আমাদের এ বাহু দিলাম ধরেন 110, বি বাহু দিলাম 120, আর সি বাহু ছিল আমাদের 90, ঠিক আছে। আমরা আবারও দেখাই, এই যে 100, 110, 120 আর 90। তাইলে এখন আমরা যদি ক্যালকুলেটরে পরিমাপ করি, তাহলে দেখেন আমার এখানে কতটুকু আছে। আমার ক্যালকুলেটরের সাথে মিলি কিনা আগে দেখি। এখানে দেখেন 4732, 86। আমরা এটারে স্ক্রিনশট দিয়ে করি। আমরা এটারে স্ক্রিনশট দিলাম। এখন আমরা ক্যালকুলেটরে যাব, দেখেন আমাদের রেজাল্টের সাথে মিলছে কিনা।
আমরা যদি হিস্টোরিতে যাই, হিস্টোরি কই আমার, হিস্টোরি এই যে হিস্টোরি, এই যে আমরা হিস্টোরিতে আসলাম। তো দেখেন আমাদের যে রেজাল্ট আসছিল কত, এইখানে আমরা পাইছি কত 4732। এইখানে দেখেন 4000, এই যে আমি যে স্ক্রিনশট দিয়েছি স্ক্রিনশটের বর্গ ফুট হয়েছে 4732 এইখানে দেখেন, এই যে এইখানে দেখেন 4732.86। আমাদের জমি আসছিল কত শতাংশ, ওইখানে 10%। আমাদের বর্গমূলকে আমরা যদি 435.6 দিয়ে ভাগ করি তো 10% 87 পয়েন্ট। ঠিক আছে, এই যে আমরা আবার যাই, এই যে দেখেন আমাদের 10% 86 পয়েন্ট আমরা পাইলাম। এই যে 481 10% 86 পয়েন্ট। তো আশা করি বুঝতে পেরেছেন। তো অ্যাপসের মাধ্যমে তো 2 মিনিটে বার করা যায়, কিন্তু অ্যাপস না থাকলে বা সরজমিনে গেলে, মোবাইল না থাকলে ক্যালকুলেটরের মাধ্যমে এইভাবে পরিমাপ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, ফলো দিয়ে সাথে থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই, আমার ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন, কারণ যদি ফলো করেন তাহলে আমি ভিডিও করলে সবার আগে আপনি পেয়ে যাবেন, আপনার ফেসবুকে চলে আসবে। তো অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।